মালদ্বীপের আধাদু পত্রিকার খবর অনুযায়ী জুনের ইন্টারন্যাশনাল ব্রেকের সময় মালদ্বীপে অনুষ্ঠিত হতে যাওয়া ডায়মন্ড জুবলি ইনভাইটেশনাল টুর্নামেন্টে ডাক পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। 4 জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ সহ আরও খেলবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক দেশ মালদ্বীপ। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জুন মাসের 1 থেকে 10 তারিখে। এই টুর্নামেন্টে সাফের আগে বাংলাদেশের জন্য বেশ কার্যকর হবে জুনিয়র লেভেলের প্লেয়ারদের ছাড়াই করার জন্য। এখান থেকে ভালো করা প্লেয়ারদের ডাকা হবে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সাফের ক্যাম্পে। ফুটবলে উন্নত যতগুলো দেশ আছে তারা সবাই ইন্টারন্যাশনাল ব্রেকে সিনিয়র, জুনিয়র এবং মহিলা দলের ম্যাচ আয়োজন করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এমনটা অবশ্য দেখা যায় না, তবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ অবশ্যই প্রশংসার দাবিদার। মালদ্বীপে হতে যাওয়া এই টুর্নামেন্টে বিশেষ করে কিছু অরিজিন প্লেয়ারকে ডাকা দরকার। যেহেতু একই সময়ে সিনিয়র দলের ইউরোপের মাটিতে ম্যাচ আছে, তাই সিনিয়র টিমে ডেবু হওয়া বা সিনিয়রে ক্যাম্প করা কোনো প্লেয়ারকে অনূর্ধ্ব 23 স্কোয়াডে রাখা ঠিক হবে না। এই টুর্নামেন্টে বাফুফের উচিত নতুন কিছু তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়া। সবচেয়ে উপকারী হবে এই দলের সাথে তানিল সালিক, ইব্রাহিম নেওয়াজ, ডেকলান সুলিমান, কিউবা মিচেল, অ্যাডাম আব্বাস, সুব্রত মন্ডলের মতো প্লেয়ারদের পাঠাতে হবে যারা বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছুক। দেশি প্লেয়ারদের মধ্যে পিয়াস আহমেদ, নোভা, মিরাজুল ইসলাম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন, রাহুল, মেহেদী হাসান, শ্রাবণদের মতো প্লেয়ারদের পাঠানো দরকার। এরা সবাই আগামী এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ খেলার জন্য এলিজেবল, তাই তাদের ভালো একটা প্রস্তুতি হবে, সাথে টিম কম্বিনেশনও ভালো হবে। আর সেন্ট মেরিনো সরাসরি জাতীয় দলে নিতে হবে রোনাল্ড সুলিমান, আরহাম ইসলাম, নিলয় ভ্যান্ডার প্লুয়েক, ইসুফ আহমেদকে। ফাহমিদুল ইসলাম, শাকিল আহমেদ, তোপে এবং আল আমিনকে কোনোভাবে অনূর্ধ্ব 23 দলের সাথে পাঠানো উচিত হবে না। এরা জাতীয় দলের সাথে বহুদিন ধরে। ট্রেভর ইসলাম যদি ফ্রি থাকে তাহলে তাকেও জাতীয় দলে আনা উচিত। সেপ্টেম্বরের সাব চ্যাম্পিয়নশিপের আগে জুন মাস নতুন কোচের জন্য একমাত্র আন্তর্জাতিক উইন্ডো, তাই তপু জুনিয়র, মোরসালিন ও ফাহমিদ আগামী বছর অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের জন্য এলিজিবল হলেও নিকটতম সাব চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ইউরোপে যাবে। জায়ানো আলামিন অনূর্ধ্ব 23 এশিয়া কাপ খেলতে এলিজিবল না। 2005 সালে 1 জানুয়ারি হতে জন্মগ্রহণকারী ফুটবলাররা আগামী বছরের অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে পারবে। রোনারের মতো স্পেশালাইজড নাম্বার 9 কে সিনিয়র দলে নিয়ে অল্প গেম টাইম দিয়ে রেডি করতে হবে ও ক্যাপচার করবার দিকে যেতে হবে। সে হামজা সমিতির সাথে 10 মিনিট খেললেও সে কমফোর্টের সাথে খেলবে। তা অনূর্ধ্ব 23 দলে পাবো না, যার প্রমাণ অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর এক্সপোজার এমনিতে কম। ফিফা উইন্ডোতে হয়তো বহু বছর পর এই প্রথম কোনো 4 জাতির টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 জাতীয় দল। এই টুর্নামেন্ট বাংলাদেশের সম্ভাবনাময়ী তরুণ ফুটবলারদের নিজেকে প্রমাণ করার জন্য দারুণ এক প্ল্যাটফর্ম। কিন্তু এসব জায়গায় ওভার এইজড এবং জাতীয় দলের ফ্লপ প্লেয়ারদের পুনরায় সুযোগ দেওয়ার মানে তরুণদের সম্ভাবনাকে নষ্ট করা। আমরা পূর্বেও দেখেছি অনূর্ধ্ব 23 দলের টুর্নামেন্টগুলোতে জাতীয় দলের অধিকাংশ প্লেয়ারকে পাঠানো হয়, যাদের বেশিরভাগই জাতীয় দলে ফ্লপ করা। ফলে দেখা যায় ওইসব টুর্নামেন্ট থেকে কোনো আউটপুট পায় না বাংলাদেশ, উল্টো ইয়াং প্লেয়ারদের বেঞ্চে বসে কাটাতে হয়।